সংস্কারের যতগুলো প্রস্তাব এসেছে সব প্রস্তাবগুলো আমরা দেখছি এবং আমরা তাদের সঙ্গে সেগুলো নিয়ে আলোচনা করছি। কিন্তু একই সঙ্গে সবাইকে মনে রাখতে হবে যে আমাদের এই সুযোগ যা আমরা পেয়েছি এটাকে যেন আমরা হেরাই না হারাই। আমাদের শত্রুরা বিভিন্ন রকম টোপ ফেলছে, টোপ ট্র্যাপ করছে, যেন আমরা উত্তেজিত হয়ে যাই, প্রবোধ হয়ে যাই, ওই আইন শৃঙ্খলা আমরা নষ্ট করি, নিজের হাতে সব তুলে নিই। আমরা যেন নিজের হাতে আইন শৃঙ্খলা তুলে না নিই, আমরা যেন সহযোগিতা করে দেশকে যেন আমরা নির্বাচনের দিকে নিয়ে যেতে পারি, নির্বাচনের মাধ্যমে প্রতিনিধি যেন নির্বাচন করতে পারি, সেই দিকে সবাই এগিয়ে যেতে পারি। বন্ধুগণ, আমার বক্তব্য আমি শেষ করে ফেলব। আপনাদের কাছে আমার আবেদন, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সমর্থক যারা আছেন, কর্মী ভাই যারা আছেন, নেতা যারা আছেন, তারা সবাই অত্যন্ত সজাগ থেকে আজকে যে মিথ্যা প্রচারণা, মিথ্যা আপনার বয়ান দেওয়া শুরু হয়েছে, বক্তব্য দেওয়া শুরু হয়েছে বিপুলতে, তাকে আপনারা প্রতিবাদ জানান। প্রতিবাদ জানালেন কিভাবে? আপনাদের সোশ্যাল মিডিয়া আপনারা সবাই দেখেন, আমি জানি সবাই হাতে একটা করে টেলিফোন আছে, তাই না? এই টেলিফোনে আপনারা জবাব দেবেন। জবাব না দিলে এরপর আস্তে আস্তে অনেক বেশি মানুষকে মানুষ মনে করবে যে ওইটাই বোধহয় সত্যি, তো ওইখানে আপনার জবাব দেন। আর জনগণকে সমৃদ্ধ করেন, জনগণকে ভালোবাসা দিয়ে জনগণের কাছে চলে যান। আমি আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা আজকে ঢাকা বিভাগ, ঢাকা জেলার অবস্থানটা একটু অন্যরকম। ওই একদিকে আপনার ঢাকা মহানগর, তারপরে কি হচ্ছে আপনার দোহার, কেরানীগঞ্জ, নবাবগঞ্জ, তাই না? আর এইদিকে হচ্ছে সাভার, ধামরাই, আশুলিয়া, তাই না? ফলে কি হয়, একসাথে হতে খুব কষ্ট হয়। তারপরে আপনারা কষ্ট করে এসেছে, অনেক আমি রাস্তা দেখেছি, অনেক বাস আছে, অনেকে আসতে পারেনি, অনেক আমার ট্রেনে আসছে বলে চলেও যাচ্ছে। তো আজকে আসুন আমরা এই শপথ গ্রহণ করি যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো, আমরা এই সরকারের সঙ্গে সহযোগিতা করব, যতদিন তারা গণতন্ত্রের পক্ষে থাকবে, নির্বাচন দেওয়ার পক্ষে থাকবে, ততদিন তারা আমরা অবশ্যই সম্পূর্ণ সহযোগিতা করবো। সমস্ত রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাতে চাই যে আসুন আজকে পারস্পরিক কানা ছোড়াছুড়ি না করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশটাকে, জাতিকে যে সুযোগ আমরা পেয়েছি সেটাকে কাজে লাগাই এবং একটা সত্যিকার অর্থে একটা অর্থবহ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ক্ষমতা আমরা জনগণকে ফিরিয়ে দিই। এই বাবা সবশেষে এই দাবি জানাচ্ছি সরকারের কাছে, এখনো আমাদের মামলাগুলো প্রত্যাহার করা হয় নাই, আমাদের এই মানুষের মামলা প্রত্যাহার করা হয় নাই, অবিলম্বে সকল মামলাগুলো প্রত্যাহার করুন। জানেন সেগুলো মিথ্যা মামলা, সেগুলো গায়েবী মামলা। আমি আপনাদের সকলের কাছে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে পরম আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করে আমি আমার বক্তব্য শেষ করছি। এই মুহূর্তে বক্তব্য সমাপ্ত করছেন জনাব ফখরুদ্দিন সাহেব, সম্মানিত কর্মী।